হাওড়া জেলার দ্বিতীয় প্রাচীনতম কলেজ আমতা রামসদয় কলেজ উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক এবং রামসদয় কলেজ পরিচালন সমিতির সভাপতি ডক্টর নির্মল মাঝির উদ্যোগে রামসদয় কলেজের অধ্যক্ষ সম্মানীয় ডক্টর দেবকুমার মুখার্জির বিশেষ তত্ত্বাবধানে রামসদয় কলেজের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল জব ফেয়ার 2025। এখানে রামসদয় কলেজের প্রায় 600+ প্রাক্তন প্লাস বর্তমান ছাত্রছাত্রী এবং হাওড়া জেলার অন্যান্য কলেজের 100 ছাত্রছাত্রী, মোট 700 জন ছাত্রছাত্রী এবং মোট 18টি বিভিন্ন স্তরের কোম্পানি অংশগ্রহণ করেন। এটি হাওড়া জেলা ছাত্রছাত্রীদের চাকরিমুখী করার এক অভিনব প্রয়াস। ছাত্রছাত্রীরা এসে কি জানালেন, তাদের কতটা সুবিধা হলো তাদের মুখেই আমরা জেনে নেব। কি অভিজ্ঞতা হলো আজকে? অভিজ্ঞতা হলো বলতে এই সম্পর্কে ইন্টারভিউ সম্পর্কেও আমার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু এখানে এসে খুবই ভালো একটা অভিজ্ঞতা হলো। টিসিএস এর মতো কোম্পানি এখানে এসেছে, তো সেখানে গিয়ে আমরা ইন্টারভিউ দিলাম, তো সেখান থেকেও একটা ভালো অভিজ্ঞতা হলো। এখনো কিছু কিছু ইন্টারভিউ বাকি আছে, তো ভবিষ্যতে এখানের জন্য কি কোনো স্কোপ দেখছো? হ্যাঁ, অবশ্যই আছে। এবং বিশেষ করে যারা ফ্রেশার তাদের জন্য তো একটা নতুন অভিজ্ঞতা হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাই। তো রামসদয় কলেজ যে এই জব ফেয়ার 2025 করলো, তাদেরকে কি ধন্যবাদ জানাবেন? অবশ্যই, যে এত ভালো একটা অপরচুনিটি আমাদের জন্য করে দিল, তো তার জন্য অবশ্যই থ্যাংক ইউ। আমার নাম পায়েল দাস, আমি উদয়নারায়ণপুর থেকে। খুব ভালো অভিজ্ঞতা শেয়ার হলো। অ্যাজ এ ফ্রেশার্স প্রথমবার ইন্টারভিউ দিতে এসে অনেক কিছু জানতে পেরেছি, অনেক শিখতে পেরেছি, কনফিডেন্ট লেভেল বেড়েছে এবং স্যারেদের ব্যবহার খুব ভালো, অনেক কিছু শেখার আছে স্যারেদের কাছ থেকে। অ্যাজ এ ইন্টারভিউয়ার দে আর ভেরি গুড। ইন্টারভিউ নেওয়ার সাথে সাথে কোথায় ভুল সেটাও আমাদের বলে দিয়েছেন। খুব ভালো লেগেছে আমার ইন্টারভিউ। তো ভবিষ্যতে আশা দেখছো এখান থেকে কিছু হবে? চেষ্টা আছে, এখানে জানাবে বলেছেন, দেখা যাক কি হয়। একটু তোমার নামটা? সায়ন্তনী চৌধুরী। কোথা থেকে আসছো? আমি আসি বাগনান থেকে। ইন্টারভিউ হয় বা কিছু কারণে প্রথমবার আমি কলেজে পড়ার সময় প্রথমবার ইন্টারভিউতে এসেছি এবং কোন কোম্পানি কিরকম চাইছে বা কি করতে চাইছে সেটা আমি জানতে পেরেছি, এবং পরবর্তীকালেও আমি যদি এখানে সিলেক্ট না হয় তাহলে পরবর্তীকালে এইটা থেকেই আমি বুঝতে পারবো যে পরবর্তীকালে কোথাও যেতে হলে আমি কিভাবে কিরকম প্রিপারেশন নেবো বা কি করবো, এটা আমি এ থেকে বুঝতে পারবো। আর কতগুলো কোম্পানি এসেছে? এখানে তো অনেকগুলো কোম্পানি এসেছে। তুমি কিসের জন্য অ্যাপ্লাই করেছো? আমি পাঁচটাতে অ্যাপ্লাই করেছি। আমি 5টা কোম্পানিতে অ্যাপ্লাই পাঁচটা করেছি। কোম্পানিতে? আচ্ছা আচ্ছা, তোমার নামটা? স্নেহা মান্না। জব ফেয়ার 2025 রামসদয় কলেজের দ্বারা আজকে প্রায় বিভিন্ন কোম্পানি থেকে আজকে কিন্তু এখানে এসেছেন। তারা আজকে একটা ক্যাম্পাস ক্যাম্প করেছেন, সেখানে প্রায় 1000-এরও বেশি ছাত্রছাত্রীরা আজকে যোগদান করেছেন। তো আমাদের সাথে রামসদয় কলেজের প্রিন্সিপাল স্যার আছেন, স্যারের থেকে জেনে নেব। স্যার, হাওড়ার দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামসদয় কলেজ। পঠন পাঠন তো বিষয় আছেই, 25টি আন্ডার গ্রাজুয়েট কোর্স এবং পোস্ট গ্রাজুয়েট কোর্স নিয়ে প্রায় স্টুডেন্ট সংখ্যা আমাদের 5000-এর ওপর। তো এই সকল স্টুডেন্ট সংখ্যাদের শুধু পঠন পাঠনের উপর বিচার করলে তো হবে না, রেজাল্ট একটা মাপকাঠি, কিন্তু চাকরির ক্ষেত্রটা যাতে অভিমুখটা ওদের দিকে করানো যায়, সুস্পষ্ট একটা ধারণা তারা পায়। এবং কম্পিটিশন কি শুধুমাত্র পেপারে তো সীমাবদ্ধ থাকলে হয় না, ইন্টারভিউ ফেস করে নিজের সাধ্যমতো একটা বলয় তৈরি করে একটা চাকরি জীবনে প্রবেশ করার যে অভিমুখ, সেটা যাতে একটা দিশা পায়, তাই জন্য আমরা প্রথমবার রামসদয় কলেজ শুধু নয়, আমার হাওড়া জেলার 18টি কলেজকে আমরা অনুরোধ করেছিলাম, সেখান থেকে 10টি কলেজ তাদের ছাত্রছাত্রীদের পাঠিয়েছে। মোট আমরা 650 মতো রেজিস্টার্ড ক্যান্ডিডেট পেয়েছিলাম। টার্ন আপ কিছুটা শর্ট, 500 মতো স্টুডেন্ট এসছে এবং 18টি কোম্পানিকে আমরা আজকে এই জব ফেয়ারে পেয়েছি। টিসিএস, উইপ্রো থেকে বিভিন্ন মল্লিক জুয়েলার্স এবং বিভিন্ন পেস মেকার্স সমস্ত কোম্পানি এসছে। তারা নিজস্ব পদ্ধতিতে শর্ট লিস্টেড করছে। কোনো কোম্পানিজ দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ডের জন্য সিলেকশন করছে, তারা মেন ক্যাম্পাসে করবে। আমরা আশাবাদী আমাদের স্টুডেন্টরা যে সুযোগটা পেল, যে কর্মমুখী হওয়ার যে একটা অভিজ্ঞতা সঞ্চয় করলো, সেটা নতুন প্রজন্মকে একটা সত্যি নতুন দিশা দেখাবে। এটাই আমাদের প্রয়াস ছিল। আমরা মনে করি এটা আমরা সফলভাবে করতে পেরেছি। কত ছাত্রছাত্রী আজকে পার্টিসিপেট করেছিলেন? এই জব ফেয়ারটা ছিল শুধুমাত্র ফাইনাল ইয়ার স্টুডেন্টস, 5th সেম এবং 6th সেম, এবং যারা পাস আউট মানে 2024-25-এ যারা পাস আউট করেছে সেই সকল স্টুডেন্টের জন্য এই জব ফেয়ারটার আয়োজন করা হয়েছিল। সংখ্যাটা কত হবে? সংখ্যাটা আমাদের যেটা পোর্টালে রেজিস্ট্রেশন ছিল সেটা 700 মতো, কিন্তু স্টুডেন্ট আমি যা পেলাম স্পট রেজিস্ট্রেশন এবং সব মিলিয়ে ওটা আনুমানিক 600 মতো স্টুডেন্ট আজকে পার্টিসিপেট করেছে এবং 18টি কোম্পানি এসছে। আমরা রামসদয় কলেজের অন্যতম আমাদের সাহিত্যের শিক্ষক সৌগত চট্টোপাধ্যায় স্যারকে আমরা পেয়ে গেছি। ওনার থেকে আজকে জব ফেয়ার নিয়ে কয়েকটা কথা জেনে নেব। আমি আমার এখানে যেটা চলছে সেই সম্পর্কে বলতে পারি যে আমাদের 147 জন এখানে আসার কথা ক্যান্ডিডেট, সেখানে আমাদের প্রায় 80% ক্যান্ডিডেট, 80 কেন মোর দ্যান 80% ক্যান্ডিডেট এসছে। এবং অন্য কাউন্টারগুলো আমি দেখলাম, অন্য টেন্ট বা রুমগুলো যথেষ্ট ভালো উপস্থিতি ঘটেছে। এবং সব থেকে বড় কথা যে একটা যে সচেতনতা এই ব্যাপারগুলো, বিশেষ করে আমাদের এই গ্রামীণ এলাকায়
এই শিক্ষা যে মানে একটা চাকরি সম্পর্কে নানা রকম জিনিস জানতে পারা এবং এখান থেকে একটা প্লেসমেন্ট পাওয়া, এই ব্যাপারগুলোর সঙ্গে অনেক ওয়াকিবহাল তো নয়, ফলে অনেকে জানতে পারলো এবং অনেকে প্লেসমেন্ট পাবে আমি আশা করছি। ফলে সব দিক থেকে খুব সার্থক হয়েছে এই প্রচেষ্টা, এবং কলেজ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাবো যে এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং প্রচুর ছাত্রছাত্রী এখানে এসেছে, অংশগ্রহণ করেছে, মানে খুবই ভালো সাড়া পড়েছে। এই সচেতনতা দিকে দিকে ঘটুক আমি কামনা করি। পারবেন। তো আমরা এই মুহূর্তে ই সলিউশন ইনফোটেক প্রাইভেট লিমিটেডই কয়েকজন সদস্য আছেন, দিদিরা আসছেন, তাদের থেকেও জেনে নেবো আজকে তাদের অভিজ্ঞতাটা। দিদি কি বলবেন আজকে? প্রথমত এদের আতিথেয়তা সত্যি মানে খুবই ভালো এবং কলেজটাও খুব ভালো। আমাদের এখানে মোটামুটি আমি যা দেখতে পেলাম 1000-এর উপরে যে ছিল আপনার ক্যান্ডিডেট। আমাদের এখানে আমাদের 50-র উপরে আমাদের ক্যান্ডিডেট এসছে, 50 অ্যাবভ ক্যান্ডিডেট এসছে। তো এটাই যে এরকম জব ফেয়ার হওয়া উচিত, হ্যাঁ, যাতে অনেকের জবের দরকার থাকে তারা পৌঁছাতে পারে না অনেক কোম্পানিতে। তো এরকম জব ফেয়ার হলে যারা লোকেশনে আছে তারা অলরেডি জব পাবে এবং তাদের পক্ষেও ভালো এবং কোম্পানিরও গ্রোথ, কোম্পানির পক্ষেও ভালো থাকে। দিদি মানে শুধু কি মানে ডকুমেন্টস নেবেন, মানে বায়োডাটা নেবেন বা ইন্টারভিউ হবে, নাকি আদৌ তারা কাজ পাবে? একদমই না, একদমই না। আমাদের ওরকম কোনো পলিসি নেই। দেখুন, আমরাও একটা টাইম ইনভেস্ট করে আসছি, রাইট? আমরাও এখান থেকে আমরা অফিস থেকে আসছি, আবার অফিসেই ফেরত যাব। তো আমরা জাস্ট টাইম এ করার জন্য আমরা এখানে বসে নেই। অবভিয়াসলি আমরা বায়োডাটা নিয়েছি মানে ওরা জব পাবে। এবার ওরা যদি করতে ইন্টারেস্টেড হয়, আমরা আজকে বা কালকের মধ্যে আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করবো এবং জবের জন্য আপনার নাম? আমার নাম স্মৃতি ব্যানার্জি। আমি ই সলিউশন প্রাইভেট লিমিটেড। আমার অভিজ্ঞতা খুব ভালোই। ব্যাপারটা হচ্ছে যে এখানে যারা যারা ইন্টারভিউ দিতে এসছে তারা বেসিক্যালি লোকাল এরিয়া থেকে এসছে, আর আমাদের অফিসটাও এখানকারই উইদিন ওয়ান আওয়ার ডিস্টেন্স আছে। তো এখানকার যারা বাচ্চাদের জবের নিড আছে কিন্তু তারা হয়তো সল্টলেক সেক্টর 5-এ যেতে পারে না, বা আরো অনেক দূর দূর লোকেশন আছে যারা যেতে পারে, অসুবিধা হয়। তো তাই জন্য আমাদের ওয়েবেল আইটি পার্ক যিনি আছে, তো ওখানে গিয়ে তারা ইন্টারভিউ কভার আপ দিতে পারবে। তাদের মানে তাদের যদি জবের রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাদের অফিসে ভিজিট করতে পারে। আর আমরা আর্জেন্ট বেসিস এখন হায়ারিং করছি, তো যারা যারা ইন্টারভিউ দিতে তাদেরকেও আমরা বলেছি যে যাদের যদি সত্যি জবের নিড থাকে তো তারা আর্জেন্ট বেসিসে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারে। আজকে দিদি যে জব ফেয়ারটা হলো, শুধু কি কলেজ বেশি মানে কলেজ স্টুডেন্টের উপরে ডিপেন্ড করে, নাকি আদার্স কেউ না, আসছে? সবাই অ্যাটেন্ড করতে পারে। তো এখানে কোনো ভেদাভেদ নেই, মানে শুধু কলেজ স্টুডেন্ট না, যারা যারা যদি নেক্সট দিন কবে হবে? আমাদের এখন হায়ারিং চলছে। এবার যদি কোনো ক্যান্ডিডেট এর জব রিকোয়ারমেন্ট থাকে তো আমাদের Maybe যা যা এখানে হয়তো আমরা বলতে পারবো না, বাট যদি কারো যদি জব রিকোয়ারমেন্ট থাকে তো ওরা ওয়েবেল আইটি পার্ক আছে, অঙ্কুরাটি ওয়েবেল আইটি পার্ক, ওখানে আমাদের অফিস আছে, ঠিক আছে? আর ওখানে গিয়ে ওরা যদি বলেন যে আমরা হ্যাঁ ই সলিউশনে ইন্টারভিউ দিতে চাই, তো আমাদের কাছে ডিরেক্ট ইন্টারভিউ দিতে পারে। দিদি আপনার নামটা? আমার নাম প্রেরণা দে। থ্যাংক ইউ।